দিন আগের কথা। টম এন্ড জেরি যেই দেশে বাস করত সেই দেশটা ছিল একটা রাজার দেশ। আর সেই দেশের নাম ছিল জাদুর রাজ্য। আর সেই জাদুর রাজ্যের রাজা ছিল খুব অহংকারী, গরিবদেরকে অত্যাচার করত আর বাচ্চাদের খেলাধুলার জিনিস কেড়ে নিত। এই এলাকার যত বাচ্চারা ছিল সব বাচ্চাদেরকে সে সারাক্ষণ ডিস্টার্ব করত। আর এই সব কিছুই ওই জাদুর রাজ্যের একটা গাছে থাকা ডাইনি বুড়ি সব কিছু দেখতো। আর সব কিছু দেখে একদিন ওই ডাইনি বুড়ি সিদ্ধান্ত নিল, এরপর ডাইনি বুড়ি সেই রাজ্যের অহংকারী রাজাকে ধ্বংস করে দিল। আর সেই রাজ্যে থাকা শুরু করলো কিছু ইঁদুর বিড়াল। আর সেখানে ছিল টম এন্ড জেরি আর ছিল বুলডগ। আর অবশেষে শুরু হলো বুলডগ থেকে। আর বুলডগের বাড়িতে এলো বুলডগের চাচাতো ভাই ঝামেলা। আসলে বুলডগের চাচাতো ভাইয়ের নামটাই ছিল ঝামেলা। সে সারাক্ষণ শুধু করে যেত ঝামেলা আর ঝামেলা। আরে আমার গ্রামের চাচাতো ভাই, তুমি আমার সব খাবার খাইয়া সাফ করে দিছো, মানে পাতা পাতা করে দিছো, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ হবে তখনই একটাই, যখন তুমি এখানে কাউকে ডিস্টার্ব করবে। আর এখানে কাউকে ডিস্টার্ব করলে এখানে ঝামেলা শুরু হয়ে যাবে। আর ঝামেলা শুরু হয়ে গেলে তখন এই ঝামেলা আমি জীবনে সামলাতে পারবো না। হা হা হা, তুমি তো জানোই যে এখানের টমটা খুব ফাজি। আরে আমি তো পাজিটারে কুচি। আরে পাজি কেমনে করতে হয় সোজা, ওইটা আমি ভালো করে বুঝি। আরে আমার বুলডগ ভাই, তুমি টেনশন নো মাত করো, মানে টেনশন করো না। হ্যাঁ, মাথা ঠান্ডা করে বসে থাকো। তুমি শুধু চাইয়া দেখো আমি কি করতেছি। হায় হায়, আমার চাচাতো ভাই কই যাইতাছে? সর্বনাশ, টমের দিকে যাইতাছে কেন? মনে তো হইতাছে আবার ঝামেলা শুরু করতে যাইতাছে। কি রে, এই আপদ আবার করতে গেল? ওরে টম, আপদ না বিপদ এটা পরে দেহুম। আগে তোমার একটু সাইজ করুম চিন্তা করতাছি। তোমার কি মাছের সাইজ করুম না মাংসের সাইজ করুম? তোমার কোন সাইজটা করলে ভালো হইব? তুমি দাঁত বের করে হাসছো কেন? তোমারে বুঝছি, তোমার লম্বা সাইজ করতে হইব। হ্যাঁ, লম্বা সাইজটা করতাছি। সর্বনাশ, শয়তান টমটারে আমি ভয় পাই, কিন্তু আমার চাচাতো ভাই এটারে কি বানাইয়া আমার দিকে লয়ে আইতাছে। হায় হায়, ঝামেলা তো মনে হয় শুরু হয়ে যাইতাছে। এই যে বুলডগ ভাই, দেখো আগে এটার একটু হাতে রাখো, আমি একটু বক্সার হয়ে নেই। এইবার দেখো কি করে বক্সিং করতে হয়। প্রথমে টমকে এভাবে ধরবে, এরপর হাতে গুশিং গাশিং উল্টা পাল্টা দেবে, চোখ বন্ধ করে গুশিং দেবে। কেডাই কইতাছে চোখ বন্ধ গুশিং? এটা কি দেখতাছি? হায় হায়, এটা কি হইতাছে? মামু পাপ সাপ তো ভালো ঠেকতাছে না। তোমরা দেখো কেমনে চক্রের মতো ঘুরাইতাছে। আমগুলো আবার ধরতো না তো। আমগুলো ধরলে আমরা আর বাঁচতেই পারো না। না, আমগুলো ধরবো না, আমরা দুষ করছি কি? বুঝলে বুলডগ ভাই, আসলে টম বলতে এদের কোনো সাহস নাই, শক্তি নাই। সব সাহস শক্তি হচ্ছে আমাদের কুকুরের। এখন দেখছো বিড়ালটাকে কি করে সাইজ করে চক্রার মতো ঘুরাইয়া কেড়েছি। এইবার বিড়ালটাকে চক্রার মতো পিটাবো, পিটিয়ে থক্তা করব। দেখলে আমার বুলডগ ভাই, এটার কি অবস্থা করে দিলাম ভাই। আসলে এটার বাঁচার আমার কাছে কোনো পথ নাই। আর এইটাতে পালানোর চেষ্টা করতেছে, সেইটা আমি ঠিকই কিন্তু দেখতে পাতাছি ভাই। কিন্তু আগেই কইছি পালানোর কোনো চান্স নাই। এই বিড়াল পালিয়ে যাবে কোথায়? তোমারে পালাইতে হইব না, তোমারে পালানোর ব্যবস্থা আমি করে দিতাছি। এরে, টমে তো গলা টিপে ধরছে রে। হায় হায়, এই আমার চাচাতো ভাই, টমরে সাইরা দাও। আসলে টমরে তো আমার কোনো দরকার নাই, টম এমনি আমাকে ভয় পায় বুঝলে। টমরে সাইরা দেও। হায় হায়, টমরে না চালালে তো টমের দমটা পুট্টুস হয়ে যাইব। এরে বাই বাই, আমার কি কথা আছে কিছুই বুঝতেছি না। বুলডগ ভাই হুনো, আসলে বিড়ালকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। একটা বিড়ালকে এভাবে ধরবে, তারপর এটাকে একটু চাপা দিয়ে, মানে একেবারে কেঁচা দিয়ে ফুটবল বানাবে। যখন ফুটবল হয়ে যাবে তখন ভাববে এটা একটা বিশ্বকাপের ফুটবল হয়ে গেছে। এরপর যা করবে, এটাকে ফুটবলের মতো মাটিতে ঢেক্কা দিবে, কয়েকবার ঢেক্কা দিবে। আর ঢেক্কা দিতে 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 একসময় তোমার পাচার নিচ দিয়ে একবার ওপারে এপারে আনবে। এরপর এটাকে চক্রার মতো ঘোরাবে, এরপর একটা শট দিয়ে উগান্ডা পাঠিয়ে দেবে। এই যে দেখো, ঠিক আমার মতো, সেম টু সেম টু ইউ, বুঝছো? ওরে গেছি রে। এই যে দেখো দেখো, টম কইতাছে হ্যাঁ না কি গেছে। এই যে ভাই আমার, টম কোথায় গেছে জানো? উগান্ডা গেছে, উগান্ডা। এমন একটা শট দিছি পাচায়, এক শটকে উগান্ডা গিয়ে পড়ছে। আর কোনোদিন আসবে না তোমার একটা ডিস্টার্ব তোমাকে করতে ভাই। যাক কলা গাছের ডাক ভেড়া হইলে আগুয়া। এবার চলো আমরা একটু ঘুমাতে যাই। সর্বনাশ, তুমি আইসা যা শুরু করছো, তোমার সাথে আমি ঘুমাতে যাবো না রে ভাই। তোমার সাথে ঘুমানো তো দূরের কথা, শুয়েই থাকতে পারবো না। হ্যাঁ, আবার দাঁত বের করে কিলকিল করে হাসছে কেন?
না, এটাকে বোঝানো যাবে না। আরে ভাই, এত ঝামেলা করলে কিন্তু তোমার সাথে এই বাড়িতে আমারও জায়গা নাই, এই কথাটা মাথায় রাখতে হবে, বুঝছো? টম কিন্তু বিশাল শয়তান। হ্যাঁ, কখন যে কোনটা কইরা বসে। হ্যাঁ, হ্যাঁ, তো ঘুমাইতেছে আমার উপর মাথা রাইকা, তুকো না আমার উপর পা রাইকা, এখন আবার নাক ডাকতাছে। এই, এভাবে নাক ডাকলে কি আর ঘুমানো যায় রে বাবা? এত নাক ডাইকো না, হ্যাঁ, তুমি ঘুমাও আমি ঘুমাই। বাপরে বাপ, এত জোরে নাক ডাকা আমার জীবনে শুনি নাই রে বাপ। যাক গা, এখন একটু নাক ডাকছে না। ওরে গেছি রে, এত আবার চিল্লায় চিল্লায় নাক ডাকে। ও বাবা রে বাবা, এটা কি শুরু করলো? নাক ডাকতেছে না আমার 12 করে 26টা পাওয়াইতেছে। ওরে গেছি রে, এ নাক ডাকার কারণে তো আমি ঘরের ভিতর থাকতে পারতাছি না, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যাক বাবা, সকালে উঠে আমার সাথে শক্তি পরীক্ষা শুরু করে দিছে, কিচ্ছু করার নাই। বুলডগ ভাই উপরে চাইয়া দেখো, তোমার কান চিলে নিয়ে গেছে। ওই যে উপরে চাইয়া দেখো। আরে আমি বাইল দিছি। তোমার আমি শক্তি পরীক্ষায় ফেল করাইছি, তুমি বুঝতেও পারো নাই। তোমার কথা চলে ভুকা বাড়াইয়া এইদিকে তোমার হাত টানে দিছি নিচে পালাইয়া, আর আমি গেছি জিতিয়া। হা 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 হা। আসলে বন্ধু, এবার তোমার মাথায় কুচু কুচু দিতে হবে। তুমি ফেল করলে আমার হাতে কুচু কুচু খাও, বুঝছো? তুই তো আমার সাথে বাজি ধরেছিল 2টা হাড্ডি, তার মানে এখন হেরে গেছি, তার 2টা হাড্ডি দিতে হইব। এই নে আমার চাচাতো ভাই, হাড্ডি কা। ও হাড্ডি, আমি তো ভুলেই গেছিলাম। আমার বুলডগ ভাইয়ের সাথে আমার বাজি ছিল। হ্যাঁ, হেরে গেলে আমার 2টা হাড্ডি দিব। হাইরে গিয়ে আমার 2টা হাড্ডি দিছো ভাই, তোমার ধন্যবাদ জানাই। তবে যাই হোক, আমার এখন শরবত খাওয়া দরকার, আর শরবত খাওয়ার জন্য আমি টমকে অর্ডার করেছিলাম। টমাস, ওই টমাসের বাচ্চা, তাড়াতাড়ি আমার জন্য শরবত নিয়ে আয়। টমাস, ওই টমাস। সর্বনাশটা হইছে রে, ডাক দিয়ে আছে দয়াল আমারে। দূর, এটা দয়াল না, এইটা হইছে একটা আজরাইল। ডাক দিয়ে আছে আজরাইল আমারে। এই যে আজরাইল, কথা বন্ধ করুন, আগে এইদিকে দেখুন, পিছে তো দেখুন, পিছে আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি। সর্বনাশটা হইছে রে, তাড়াতাড়ি যাইতে হইব, তা না হলে আমার খবর আছে। এই যে, হায় হায়, শরবত তো আমার হাত থেকে ছিটকে চলে গেছে। এই রে, আজকে তো আমার খবর আছে, কেটে পড়তে হবে এখান থেকে। বুলডগ শহরে গিয়ে গেছে, এবার কি হবে?